হেই আসসালামু আলাইকুম। সাডেনলি একটা সময় পর আনঅফিসিয়াল সকল ধরনের স্মার্টফোনগুলো বন্ধ হয়ে যাবে কোনো একটা তারিখে। বিটিআরসি এমনটাই দাবি করতেছে, বাট কোনো একটা তারিখে বন্ধ হয়ে যাচ্ছে, আপনি এতটুকু শিওর থাকতে পারেন। এখন মেইন প্রশ্নটা হচ্ছে, আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন, আপনি যে স্মার্টফোনের মাধ্যমে আমার ভিডিওটা দেখতেছেন, বাট আপনার স্মার্টফোনটা আসলেই অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, অ্যান্ড সেই সাথে আপনার স্মার্টফোনটা আসল নাকি নকল, সেই ব্যাপারটা জানার প্রয়োজন, তাই না? আসলে সেই ব্যাপারটাই আজকের এই ভিডিওতে দেখানোর ট্রাই করব, যে কীভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটা দেখতে পারবেন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আসলে কিন্তু এই ব্যাপারটা কাজের, দেখার প্রয়োজন। তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, শুরুতে কিন্তু আইএমইআই কোড জানতে হবে। তো আইএমইআই কোড কিন্তু আপনি দুইভাবে বাইর করতে পারবেন। এক, প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকবে, আপনার যে স্মার্টফোনটার বক্সটা ওখানেও কিন্তু লেখা থাকবে, তো আপনি ওখান থেকেও দেখে নিতে পারতেছেন। আর দুই, আপনি স্মার্টফোনে কিছু কোড রয়েছে ওইটার মাধ্যমে বাহির করতে পারতেছেন। চলুন আপনাদের সেই ব্যাপারটা দেখাই দিচ্ছি। তো আপনি যদি বক্সের মাধ্যমে বাইর করতে পারেন, দেখতে পারেন, তো ওকে ফাইন, ওটা ঠিকঠাক রয়েছে। তো ওইটা আপনার যদি বক্স না থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিছু কোড টাইপ করলেও কিন্তু আইএমআই কোডটা বাইর হয়ে যাবে। তো সেই ব্যাপারটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ডায়াল প্যাডে, দেন এখান থেকে টাইপ করে দেবেন *#06# লিখে জাস্ট আপনি এই যে অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আইএমইআই কোডটা অলরেডি চলে আসছে। তো আপনি এটা কপি করে নিলেন। তো কপি করার পর এখন কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, সো এখান থেকে মেসেজ অপশনে চলে যাবেন। তো মেসেজে চলে যাওয়ার পর টাইপ করে দিবেন 16002। আসলে বাংলা ইংলিশ বলে ফেললাম, তাই না? বাংলিশ, এনিওয়ে 16002 লেখার পরে আপনাকে জাস্ট এখানে একটা এসএমএস লিখতে হবে। সেটা হচ্ছে KYD, একটা স্পেস দেবেন, দেন এখানে আপনার আইএমইআই কোডটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিলেন। তো অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। অ্যান্ড এখন আপনি কি করবেন? এখন তো সেন্ড করার প্রয়োজন পড়বে, তাই না? তো মেইনলি এখানে অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আপনার স্মার্টফোনে অবশ্যই কিন্তু ব্যালেন্স থাকা লাগবে, আর মিনিট থাকলে কিন্তু কখনোই কাজ করবে না। তো ফিরতি একটা কিছুক্ষণের মধ্যে হয়তো একটা এসএমএস দিয়ে দিবে বিটিআরসির তরফ থেকে। তো বিটিআরসির তরফ থেকে এমন ব্যাপারটা জানানো হবে, ডিভাইসটি আইএমইআই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গিয়েছে। যদি ফিরতি এসএমএস এমনটা আসে তাহলে কিন্তু আপনি বুঝে নিচ্ছেন এটা আপনার স্মার্টফোনটা অফিসিয়াল। আর যদি গোলমাল থেকে থাকে, যদি না বলে আপনার ডিভাইসটা বিটিআরসি আইএমইআই কোডে নিবন্ধন করা হয়নি, এরকম যদি একটা এসএমএস আসে, না যদি আসে, তাহলে আপনি তখন বুঝে নেবেন আপনার স্মার্টফোনটা আনঅফিসিয়াল। তো এটা নতুন করে বলা লাগতেছে না, আনঅফিসিয়াল। হ্যাঁ ভাই লোক, আনঅফিসিয়াল। এবারে আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি, সেটা হচ্ছে আপনার স্মার্টফোনটা আসলে আসল নাকি নকল, সেই ব্যাপারটা কিন্তু জানার প্রয়োজন, তাই না? অ্যান্ড অনেক সময় হয়তো বা আপনি সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন ডিভাইসগুলো পারচেস করেন, দেন অনেক সময় হয়তো বা আপনি ধরা খান বা মারাও খান। তো এটা কিন্তু আর পরবর্তীতে ধরা খাওয়া লাগবে না, অ্যান্ড সেই সাথে মারা খাওয়া লাগবে না যদি আপনি এই ট্রিক্সটা জেনে যান। এনিওয়ে, তো এই ট্রিক্সটা কিন্তু আপনি বিভিন্ন উপায়ে জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল, ওই যে আপনি আইএমইআই কোডটা কপি করে নিলেন বা দেখে নিলেন, তো এখন আপনাকে যে কাজটা করতে হচ্ছে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি কোথায়? ক্রোম ব্রাউজারে। তাই এবার ব্যাপারটা ওইরকমভাবে নেন না, হ্যাঁ? অলরাইট, চলে আসার পর এখানে জাস্ট আপনি টাইপ করে দেবেন আইএমইআই চেকার। দেন অলরেডি একটা এ ধরনের অফিসিয়াল সাইট চলে আসছে, আইএমইআই চেক লিখলেও চলবে। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিলেন। দেন এখানে ক্লিক করার পর এখন আপনার ওই যে আইএমইআই কোডটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেন এখন হয়তো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আপনার স্মার্টফোনের যাবতীয় ইনফরমেশন, অ্যান্ড আপনার স্মার্টফোনের নাম কি, আপনার স্মার্টফোনের প্রসেসরের নাম কি, অ্যান্ড সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এনিওয়ে, যদি আপনার স্মার্টফোনটা নকল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন, আপনার বক্সের সাথে মিলাই দেখবেন নাম কি রয়েছে বক্সে, অ্যান্ড সেই সাথে এই ওয়েবসাইটের নাম কি রয়েছে। দুটা নাম যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনার স্মার্টফোনটা আসল, আর যদি নাম না মিলে যায় তাহলে আপনি বুঝতে পারতেছেন ওইটা গোলমাল রয়েছে, নকল, এটা ধরে নেবেন আর কি। এই তো আজকের ভিডিওটি, অ্যান্ড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ডে আমি মূলত বাসায় চলে আসছি। এই তো।